জন্য গাড়ি চলে আসছে। তো এই একটা সাদা ভ্যান এসেছে পিক করতে। এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব জেটিতে। আরও লোকজন তোলা হবে, পিছনে অলরেডি কিছু আছে। তো ওরা হচ্ছে সবচেয়ে দূরের ডেস্টিনেশন থেকে তোলা শুরু করে, আমার ডেস্টিনেশন মাঝামাঝি। তো কয়েকজনকে তোলার পর আমাকে তোলা হয়েছে। সো যাচ্ছি ম্যানগ্রোভ ট্যুরে। প্রথমে আমরা জেটিতে যাব, তারপর ট্যুর শুরু হবে অ্যান্ড পুরোটা টাইম আমি কাভার করার চেষ্টা করবো। এতে করে আমরা কিলিম জিও ফরেস্টে চলে আসছি অ্যান্ড এখন আমাদের হচ্ছে চেক পয়েন্ট 2-তে যাইতে হবে। চেক পয়েন্ট 2-তে। থ্যাঙ্কস ফর দ্য রাইড। কিলিম জিও ফরেস্ট, এই যে কিলিম জিও পার্ক হলিডেজ, ম্যানগ্রোভ ট্যুরস, আইল্যান্ড হপিং, কার রেন্টাল, সানসেট হোটেলস, আদার্স। এখানে বাগিও আছে। আমরা এখন যাব চেক পয়েন্ট 2-তে। মালয়েশিয়ান করার পর টাকা দিয়ে আমাদেরকে একটা ব্যাজ দিয়ে দিছে, অ্যাজ ইউজুয়াল যে ব্যাজটা দেয়। এই যে এইভাবে দেখতেছেন, এই একটা ব্যাজ খুলে আপনাকে দিবে, এটা আপনাকে লাগাইতে হবে শার্টে বা যে কোনো জায়গায়। অ্যান্ড এরপর এই যে এই ইয়েলো লাইন ধরে স্ট্রেট ভিতরে চলে যেতে হবে। ওইখানে রিসিভ করার জন্য লোকজন দাঁড়ায় আছে। অ্যান্ড আমি যদি বাম পাশে দেখাই, বাম পাশে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট অলরেডি দেখা যাচ্ছে। আমাদের ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর বেশ অনেক অ্যাক্টিভিটি আছে। 4 ঘন্টার টোটাল লাংকাউই জিও পার্ক আশা করি দেখা যাচ্ছে। অ্যান্ড এরা হচ্ছে আমার গ্রুপের লোকজন, আজকের গ্রুপে টোটাল আমরা 8 জন হেঁটে হেঁটে যাচ্ছি। অ্যান্ড জিও ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু ভালোই লাগতেছে, আমাদের সুন্দরবনের মতোই। তবে আমি এখানে কথা বলে যতটুকু জানতে পারছি, এখানে কোনো হিংস্র জন্তু নাই, যা আছে খুবই নর্মাল বানর, তারপর হচ্ছে আপনার হরিণ, অ্যান্ড সাপ আছে, ভাইপার জাতীয় সাপ আছে, অ্যানাকোন্ডা জাতীয় বড় সাপ নাই। এই পাশে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট হোপফুলি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। সো আমরা এখন এই হলুদ লাইন দিয়ে ভিতরে চলে যাব। ওই যে সামনে অলরেডি বানর বের হয়ে আসছে। আমরা হচ্ছে জেটিতে চলে আসছি। তো এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, এখানে আমাদেরকে ওয়েট করতে বলছে। অ্যান্ড সামনে দেখতে পারতেছেন আরেকটা গ্রুপ যাচ্ছে চেক পয়েন্ট 3-তে। সো এরপরে আমাদেরকে ডাকবে। আপাতত আমরা এখানে একটু ওয়েট করব। আমরা জেটিতে এসে গেছি অ্যান্ড জেটি থেকে এখান থেকে যে কোনো একটা বোটে আমাদের উঠানো হবে, এখনো বলতে পারতেছি না কোনটায়। আমরা ওয়েট করতেছি আমাদেরকে উঠানোর জন্য, হোপফুলি খুব তাড়াতাড়ি হবে। সো বেশ সুন্দর, এই পাশে পাহাড় দেখা যাচ্ছে অ্যান্ড ওই পাশে ম্যানগ্রোভ, মাঝখানে খাল, পুরাই আমাদের সুন্দরবনের মতো। এই হচ্ছে আমাদের বোট। আমরা এখন বোটে উঠে যাচ্ছি, উনি আগে এসে বসে আছে। আঙ্কেল আসেন, আমার হাত ধরে আসেন। চলে আসেন আন্টি, সাবধানে। এই হচ্ছে আমাদের ক্রু। আধা ঘন্টা লেট করে জার্নি শুরু হইলো অ্যান্ড ফাইনালি আমাদের জিও ফরেস্ট ট্যুর স্টার্ট হয়েছে। আমাদের বোটে মানুষ কমই, রিল্যাক্সে ট্যুর হবে, চাইনিজ অ্যান্ড আদার্স। হ্যালো। সো শুরু হয়ে গেছে, যাই দেখি কেমন লাগে, ভালো লাগবে হোপফুলি। আমরা এখন চলে আসছি ব্যাট কেভে। এখানে এন্ট্রেন্স হচ্ছে 2 রিঙ্গিত করে। এখানে 1 পার্সন প্লিজ, থ্যাংক ইউ। এই এন্ট্রেন্স আমরা নিয়ে নিছি, এখন আমরা ঢুকবো। ব্যাট বিষয়ে লেখা আছে, ইংলিশ নাই। ব্যাটস হ্যাভ অলওয়েজ বিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিথ অফ ব্লাড সাকিং ড্রাকুলা। ওকে, আমরা এখানে ঢুকবো এখন। এখানে কিছু একটা বাজে ঘ্রাণ আসতেছে, এটা হচ্ছে বাদুড়ের টয়লেটের গন্ধ, খুবই বাজে গন্ধ। ওকে, আমরা বাটু কেভ টেম্পল, দেন ইউ ক্যান গো দেয়ার। There are many stairs. ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। এখানে বলতেছে অনেক স্টেয়ার্স আছে, মানে অনেক নামতে হবে। নামা শুরু করে দিছি আমরা ব্যাট কেভে। লাইট দেয় না এখনো। ইয়া কেমন গেস, আমরা আঙ্কেল লাইট বের করতে হবে। ব্যাট কেভে চলে আসছি অ্যান্ড ওই যে হচ্ছে দেখা যাচ্ছে বাদুর, অনেক ছোট ছোট বাদুর যদিও।
কে পুরা অন্ধকার ব্যাট কেভ। এই যে বাদুর লটকে আছে, প্রচুর বাদুর, অনেক বাদুর লটকে আছে। ওকে, আর পায়ের নিচে ভেজা স্যাঁতস্যাঁতে, একটু সাবধানে থাকতে হবে। বাদুরের আওয়াজ হচ্ছে। এইদিকে বাদুর আওয়াজ করতেছে, প্রচুর বাদুর সামনে। এই তো ব্যাট কেভের ভিতরে। ও মাই গড, মাথার উপরে, ইয়েস, মাথার উপরে বাদুর, অনেক বাদুর এখানে, প্রচুর বাদুর। ৳2 এন্ট্রি ফি এখানে। আপনি ঢুকতে হলে ৳2 দিয়ে ঢুকতে হবে। আর এটা কিন্তু ইনক্লুডেড না, আপনাকে পার্সোনালি ক্যাশ ক্যারি করতে হবে। এইদিকে আর বাদুর দেখতেছি না, ওই অল্প একটু জায়গার ভিতরেই সব বাদুর ছিল। ওকে, এই পাশে স্ট্রাকচারটা খুবই সুন্দর, মানে গুহার স্ট্রাকচারটা দেখতে পারতেছেন, মনে হচ্ছে ডিজাইন করা। বের হয়ে গেছি ব্যাট কেভ থেকে, লাইক 5 মিনিটের বেশি আপনি এটার ভিতরে কিছু করতে পারবেন না। আমরা এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে, এন্ড অনেক স্পিডে টান দিছে, সে আগে বলে দিছে যে সে অনেক স্পিডে যাবে। সো ভালো স্পিড তুলছে সে, এতক্ষণ খুব স্লো যাচ্ছিল, এখন এক টানে ডেস্টিনেশনে নিয়ে চলে যাচ্ছে। আমরা এখন আমাদের নেক্সট বা সেকেন্ড স্টপে চলে আসছি। এখানে ফিশ ফিডিং, এখানে আমাদের ব্রেক হচ্ছে 25 মিনিটের। 15 মিনিট হচ্ছে একজন গাইড আমাদেরকে মাছ দেখাবে, খাওয়ানোর এখানে থাকবে, অ্যান্ড 10 মিনিটের শর্ট ব্রেক। ওকে, আচ্ছা, স্টিংরের জন্য খাবার নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে। সো ও হচ্ছে স্টিংরেকে ডাকতেছে এইভাবে, স্টিংরে হোপফুলি চলে আসবে। ওই যে স্টিংরে এসে হাত থেকে খাচ্ছে, হাত থেকে খাবার খাচ্ছে স্টিংরে। ও খাওয়ায় নাই, ওর হাতেই আছে এখনো, খাওয়াচ্ছে না, ওইটা দিয়ে মাছ এনে এনে আমাদের দেখাচ্ছে। আবার আসছে, আবার আসছে, এই এইবার কামড় দিয়ে নিয়ে গেছে। ওকে, সো ইউ উইল ফিড দেম টু হোয়াট, দ্য সেম থিং। ওকে, ওই যে খাবারটা দিছে, এই যে মাছ ঘুরতেছে, কে নিবে? কেউ নেয় নাই এখনো খাবারটা। বাইট ইউ, টিয়ার অফ মাই হ্যান্ড, টিয়ার অফ, আচ্ছা, মানে কামড় দিয়ে আপনার আঙ্গুল টাঙ্গুল ছিঁড়ে নিয়ে যেতে পারবে, এতটা পাওয়ারফুল। নো নো নো, আম অল রাইট। সো মজা করতেছে যে তুমি ট্রাই করে দেখতে পারো সে হাত নিতে পারে কিনা। এই তো সি বাস। ওকে, ম্যানগ্রোভ সি বাস, দে আর অ্যাগ্রেসিভ, লেজি, ওকে, ভেরি লেজি। ওকে, অনেক লেজি একটা মাছ, বাট সাইজে অনেক বড়, মুখের সামনে খাবার তাও খায়, ভেরি স্লো। ইয়া, সেলিনা গোমেজ। আচ্ছা, এই মাছের নাম হচ্ছে সেলিনা গোমেজ, ওরা নাম দিছে, খুবই লেজি একটা মাছ। গ্রুপার,
Okay. They look like tiger, that's why I call them grouper. আচ্ছা এটাকে টাইগার গ্রুপার বলে। Very lazy. But they used to be hunters, right? They used to hunt others and you brought them to the farm and they got enough feed to become lazy. এগুলো এককালে খুবই ভালো শিকারী মাছ ছিল তো। আচ্ছা এইগুলা ওরা পালেই না, এই স্মল ফিশ গুলা জালের চিপা দিয়ে এসে ঢুকে পড়ে খাবারের লোভে। এই যে দেখেন একটা খাবার দেওয়া হয়েছে, সাথে সাথে স্মল ফিশ গুলা এসে। নিমো, ওকে নিমো। আচ্ছা এখানে বেশ কিছু রকমের আছে, অ্যাঞ্জেল, নিমো, টাইগার ফিশ, দ্যাট ওয়ান। আচ্ছা এখানে কিন্তু বেশ অনেক রকমের মাছ আছে। অ্যাঞ্জেল কি, হোয়াট? তোশিবা। আচ্ছা এই লাল এইটা হচ্ছে অ্যাঞ্জেল, হলুদটা, নিচে ওই যে লালটা এটা হচ্ছে তোশিবা। গ্লোরি, ডোরি, এই বড়টার নাম হচ্ছে ডোরি। এন্ড দ্য হোয়াইট ওয়ান, দ্য হোয়াইট ওয়ান, ইয়া ডোরি সেম। ওকে এটা হচ্ছে ডোরি। এইটা হচ্ছে এই এই মাছটা, আর ওই পাশের বড় মাছটার নাম হচ্ছে ডোরি। এইগুলা হচ্ছে অ্যাঞ্জেল এন্ড ওই লালটা হচ্ছে তোশিবা। এই হচ্ছে মোটামুটি। দে আর নট অ্যাগ্রেসিভ। ওকে এরা হাত থেকে এসে খাচ্ছে। So what's the name of the place? What's the name of the place? ক্রোকোডাইল কেভ। আচ্ছা এটা হচ্ছে ক্রোকোডাইল কেভ। এখানে আপনাকে নামাবে না, এখানে আপনাকে নৌকা করে ঘুরতে হবে। এন্ড অ্যাজ ইউজুয়াল বানর বসে আছে, বানরের খুবই পছন্দের কাজ উকুন বাছা, উকুন বাছতেছে। আমাদেরকে এইখানে এই কেভের ভিতর আস্তে করে একটু ঢুকাবে। ওইখান থেকে বের হইতেছে, কিউয়ে দাঁড়াই আছি আমরা, ওরা বের হইলে আমরা ঢুকবো। উপরে we can ওকে। তো এখানে হচ্ছে কি এখন লো টাইড আছে, পানি কম আছে, এই জন্য আমরা ঢুকতে পারবো। যখন পানি বেশি থাকে তখন এখানে ঢুকা পসিবল হয় না। তো এই এরা বের হয়ে গেছে, এখন আমরা ঢুকবো ভিতরে। অন্ধকার ভিতরে পুরাই, সূর্যের একটু অল্প একটু জায়গা অন্ধকার, বাট আইফোন ইজ অ্যামেজিং। আইফোনে পুরো অন্ধকার বোঝাই যায় না। এর আগে অ্যান্ড্রয়েডে ভিডিও করতাম, আকাশ পাতাল তফাৎ, সত্যি কথা। আর আচ্ছা সমুদ্র যখন পানি বেড়ে যায় তখন পুরো ছাদ পর্যন্ত পানি উঠে যায় বলতেছে, এই জন্য উপরে শ্যাওলা আছে। প্রায় এখন হচ্ছে শেষের দিকে লো টাইডের, এই জন্য একদম শুকনো শুকনা। ঢুকে গেছি আমরা ভিতরে, আরেক পাশ দিয়ে অলমোস্ট বের হয়ে যাচ্ছি ক্রোকোডাইল কেভ। ওকে থাইল্যান্ডে আমাদের এরকম একটা কেভ ছিল যেটার ভিতরে হচ্ছে গুহা, একটা পথ দিয়ে ঢুকতে হয়। লো টাইডের সময় ঢোকা যায়, ভুলে গেছি, আমার ভিডিওটাতে আছে, দেখে মনে করতে হবে। এইখানে পাশাপাশি দুইটা রক, এমনও হইতে পারে এখানে আগের কোনো সিভিলাইজেশনের গেট ছিল, হতে পারে, এখন হয়তো বা নাই। আমরা যে জায়গাটাতে আসছি সামনে খালের মতো, খুবই সুন্দর, মানে খালি তো দুই সাইডে। ওমা পাশের এটা তো লোকাল বাস, পুরা অনেক বিশাল টুরিস্ট গ্রুপ ওই পাশে, পুরা লোকাল বাস টাইপ। সো আমরা এটার ভিতরে যাচ্ছি। এই জায়গাটা পাশাপাশি দুইটা আইডেন্টিক্যাল রক, খুবই সুন্দর। এটার ভিতর দিয়ে যাচ্ছি, উপরে একটা প্যারালাল একটা কিছু বসাই দিলে মনে হতো যে গেট, আমরা একটা সাম্রাজ্যের ভিতরে ঢুকতেছি এরকম কিছু লাগতো। খুবই সুন্দর। ওই ওই পাশ থেকে আরেকটা নৌকা আসতেছে। এই পাশে গুহাটা যদি দেখাই, ভিতরে একটু গুহা আছে। এন্ড ওয়াও, হ্যান্ড ইনসাইড, ওকে হাত ভিতরে রাখতে বলছে। হ্যালো, এইখানে একটা সাপ আছে, সো আমরা সাপটা দেখার জন্য কাছাকাছি যাচ্ছি। কোথায় যে সাপটা আছে, হোয়ার হোয়ার,
On a branch. Where? Branch? Can you see? No. Oh, here, just there, Oh, I can see it. just there. Ah. কোথায়? Just there. Just 1-2 meters. ও দেখছি। এই যে সাপ, এই যে সাপ, এই যে দেখা পাইছি। So this one's poisonous. এই যে সাপ। Which one? Here. The baby one or the big one, adult one? দ্য মিডিয়াম সাইজ। এই যে একটা সাপ, আমরা একটা ভাইপার, এটা কিন্তু পয়জনাস। আমরা খুবই কাছে। উপস, সরি। ওকে, আমরা একটা সাপ দেখলাম। সাপ দেখার পর এখন এই যে একটু বানর দেখতেছি। এরপর আমরা এই কেভ থেকে মানে এই হ্রদটা থেকে বের হয়ে যাব। বানরের খুব কাছাকাছি আমরা। ওরা ড্রাইভার আমাদেরকে বানর দেখার জন্য এখানে নিয়ে আসছে। অ্যান্ড সামনে আরেকটা বানর। মালয়েশিয়ান খাবার আসলে লঙ্কার খাবার ভালোই লাগতেছে না আমার, খুব কষ্ট হচ্ছে। Leader of the group. Leader. হ্যাঁ, লিডার বড় সাইজের, আর ছোট Hello, আছে, leader. Hello, leader. He'll jump. খুবই বড়। আচ্ছা, আমরা এরপর এখান থেকে বের হয়ে যাব, নেক্সট ডেস্টিনেশনে যাব। হাই তুলতেছে, রাতে ঘুমায় নাই ঠিক মতো। আচ্ছা, এই মাঙ্কিগুলো খুবই টেরিটোরিয়াল। এরা একজন আরেকজনের এলাকায় যায় না। নদীর দুই পারে দুইটা মাঙ্কি মানে দুইটা মাঙ্কি গ্যাং, একটা যদি নদী পার করে আরেক পাশে যায় তাহলে তুমুল মারামারি। ওকে, আমরা জাস্ট ঘুরে মাঙ্কি দেখতেছি। এই গাছে একটা আছে। নৌকা পুরা বেঁকে গেছে, পুরা বাঁকায় ফেলছে, নৌকা পুরা বাঁকায় ফেলছে। খুবই জোস একটা ড্রাইভার। ওকে আমি বলছিলাম যে নৌকাটা আরেকবার বাঁকায়, সাথে নিয়ে এসে বাঁকাইছে। ইগল এরিয়া, এইটা হচ্ছে ইগল এরিয়া। চলে আসছি আমরা ইগল এরিয়াতে। এইখানে ইগল ফিডিং করানো হবে। সো ডু ইউ ফিড দ্য ইগল হিয়ার? ওকে, ইউ ফিড। ওকে, আমাদের গাইড এখানে ইগলকে খাওয়াবে, আমরা দেখবো। খুবই অ্যামেজিং একটা ওয়েদার। সিলেটান টিপুরা এরকম, সিলেটে ভোলাগঞ্জে এরকম বের হয়ে থাকে। ডাকার পদ্ধতি, ইগলকে এইভাবে ডাকা হচ্ছে। আপনি এইভাবে পানি স্প্ল্যাশ করলে ইগল আপনার কাছে আসবে। তো ইগল, হ্যাঁ, চলে আসছে উপরে, মাথার উপরে ইগল। পানি স্প্ল্যাশ করে ইগল চলে আসার পর এখন উনি খাবার বের করতে। Stand up. So what will you be feeding? Chicken skin. Chicken skin. So you will be throwing it off. They'll come here. No, we need to thin the boat first. ওকে, চিকেন স্কিন, ইগলকে চিকেন স্কিন খাওয়ানো হবে। এই চিকেন স্কিন ছেড়ে দিছে উনি পানিতে। এখন আমরা একটু সরে যাব, এরপর এখানে ইগল আসবে। তো আমরা আবার ইগলকে ডাকার জন্য ওয়াটার স্প্ল্যাশ করতেছি। চিকেন স্কিনগুলো ছড়ায় যাবে, এরপর হচ্ছে ইগল আসবে। সো এই জায়গাটাতে মেইনলি ইগল আসবে। এই ইগল চলে আসতেছে। ওকে, ইগল, ওকে ইগল। ও নাইস। ওই যে ওরা খাবার নিচ্ছে, খাবার নিচ্ছে। ব্রাউন ইগল খাবার নিয়ে যাচ্ছে। ইয়া, ব্রাউন ইগল, হ্যাভ আ সিট। Thank you. হ্যাঁ, এরা হচ্ছে খাবার তুলে নিয়ে যাচ্ছে। গরিলা বা কিংকং মাউন্টেন, এরা এটার নাম দিছে। মনে হচ্ছে গরিলা বসে আছে সামনের দিকে, রাগ করে একটা ফেস করে বসে আছে, এই জন্য এটার নাম হচ্ছে গরিলা আর কিংকং মাউন্টেন। পুরা অ্যাকচুয়ালি সেম টু সেম। আর এই জায়গাটা পুরো থাইল্যান্ডের মতো ভাইব দিচ্ছে আমাকে, মনে হচ্ছে আন্দামান সমুদ্রে আছি। হ্যাঁ, আন্দামান সমুদ্রে, লঙ্কাওয়ের এক পাশে আন্দামান, এক পাশে মালাকা স্ট্রেট। বাট এই জায়গাটা আমি থাইল্যান্ডে জেমস বন্ড আইল্যান্ডে ঘুরতে যাই যেরকম দেখছিলাম, পুরা সেম টু সেম।
আমরা এখন একটা বিচে আসছি। এইখানে হচ্ছে গিয়ে আপনাকে 40 মিনিট টাইম দিবে সাঁতার কাটার জন্য। লাইফ জ্যাকেট ইজ আ মাস্ট, আপনাকে লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে হবে। অ্যান্ড আপনার এইখানে হচ্ছে গিয়ে কি বলবো, ওই যে ওইখানে সাঁতার কাটতে পারবেন আপনি। সো বিচের পানিটা একদম পরিষ্কার টলটলা পানি, খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনি যদি দেখেন, ওয়াও, জাস্ট অ্যামেজিং। আমার এখানে সাঁতার কাটতে ইচ্ছা করতেছে, সাঁতার হয়তো কাটবো, লাইফ জ্যাকেট একটা নিয়ে নিতে হবে। একটা লাইফ জ্যাকেট রাখে দেই, সাঁতার কাটতে ইচ্ছা করবে না আমার। আসাদ দেন জোরে, অনেক শক্ত, একটু ধরেন আমি একটা আসাদ দিই। এইখানে দিই, রেডি? একটু ছিড়ছে। হয়ে গেছে আঙ্কেল, খুলে গেছে। নারকেল, আয় হায়, Hi, নারকেল ভিতরে আছে? আছে। It's already. গাছ হয়ে গেছে, কেরল হয়ে গেছে, বাট নারকেল, নারকেল উপরে তো গাছ না, এটা মেবি ভেসে আসছে, ভেসে আসছে থাইল্যান্ড থেকে, হয়তো থাইল্যান্ড থেকে ভেসে চলে আসছে, বেশি আসছে মালয়েশিয়া। পাসপোর্ট ভিসা ছাড়াই চলে আসছে। ভিতরে ওই যে নারকেলের ইটা আছে, গোলটা আছে। Fine নারিকেল। থাই নারিকেল, মালয়েশিয়াতে। চলে আসছি কিলিম জিও ফরেস্ট পার্ক লেখা এই জায়গাটাতে। এইখানে 10 মিনিটের মতো হয়তো বা থামবে, জাস্ট ফর টেকিং ফটো পারপাস। তো আপনারা এখানে ফটো নিতে পারবেন, আঙ্কেল অলরেডি লেগে গেছে ফটো নেওয়াতে। তো হ্যালো, ওকে, পাশাপাশি দুই নৌকায় কথা হচ্ছে। Okay. Wow. এখানে জাস্ট ফটোশুট, আর কোনো কাজ নেই। 5-7 মিনিটের। আন্টি যান, আমি তুলে দিই। যান যান আন্টি যান, আঙ্কেল এত সুন্দর করে ডাকতেছে, যান আমার কাছে ফোন দিয়ে যান। ওকে আঙ্কেল আন্টি ফটো তুলে দিই। কিলিম জিও ফরেস্ট পার্ক, আজ কালকে রাতে নাও বেস্ট একটা ডিসিশন, আইল্যান্ড হপিং না করে কিলিম জিও ফরেস্ট পার্কে। আমাদের ট্যুর শেষ, এখন খাওয়া দাওয়া করতে যাব। ওকে।